খুব বেশি মনে পড়তেছে প্রিয়জনদের কথা, আমার আব্বু আম্মুর কথা। আর এই যে পেঁয়াজ আমি এরকম করে না ভিজায় রাখি দিব। এখানে আমি একটা তেজপাতা দারচিনি দিয়ে ধুই, আবার লেবু চিপে দেই, তাহলে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি পাশেই থাকবেন, অবশ্যই আপনাদের দোয়ায় ভালোবাসায় আমাদের পাশে থাকবেন। তো সবার রোজা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ আমাদের রোজা তো অনেক অনেক ভালো যাচ্ছে। আর এই যে সাথে কিন্তু আমার ছেলে আসছে, এখন রান্না বান্না করবো, যেহেতু আমি বাসায় থাকি, রান্না বান্নার ভিডিও সবার সাথে শেয়ার করি। আর এই যে সে সারাক্ষণ তার বাবার সাথে কথা বলতে থাকে। তো সবার রোজা কেমন যাচ্ছে কমেন্টে জানাবেন। রোজা আস্তে আস্তে তো চলে যাচ্ছে আমাদের মাস থেকে। রহমতের মাস, বরকতের মাস বেশি দিন থাকে না, কিভাবে যে চলে যাচ্ছে বুঝতেও পারতেছি না। তো যত দিন আগাচ্ছে ঈদ 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 ভাব আসতেছে, ততই খালি প্রিয়জনদের কথা মনে পড়ে। মানে আগেকার কথাগুলা, আমার আব্বু আম্মুর সাথে, ভাই বোনদের সাথে যে এগুলা করতাম। এই যে দেখেন, সে আমাকে কথা বলতে দিচ্ছে না। রোজা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, ঈদও আগায় আসতেছে, আর এখন খুব বেশি মনে পড়তেছে প্রিয়জনদের কথা, আমার আব্বু আম্মুর কথা, আমার বোনদের কথা। আর আগে কিভাবে ঈদ করতাম, সেই দিনগুলো এত ভালো ছিল, আর এখন আর সেই ঈদ ঈদ আমেজই লাগে না। মানে কেমন জানি এখন হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ, তো সবসময় আব্বু আম্মুর জন্য দোয়া করি, আল্লাহ যাতে আমার আব্বু আম্মুকে ভালো রাখে, হায়াত দারাজ করে। কষ্ট একটাই লাগে যে আমরা আসলে 4 বোন, তো 4 বোন 4 জায়গায়, আমার আব্বু আম্মু একা একা থাকে, কি করে না করে দেখিও না, কি খায় সেটাও দেখি না। আগে যখন আমাদের ভরপুর বাসা, মানে ভরপুর মানুষজন ছিল, বাসা ভরা সব সময় থাকতো, হ্যাঁ, তখন তো এই আলাদা ছিল। এখন আমার আব্বু আম্মু একা থাকে, 2 জন, কী রান্না করে, কী খায়, এগুলাই সারাক্ষণ মাথার মধ্যে চিন্তা করি। কিছু করার নাই, যায় যে থাকবো, সেটারও কোনো উপায় নাই। সংসার, সবার এখন যে যার সংসারে সংসার করতেছে। তো দোয়া দোয়া করি আমার আব্বু আম্মুর জন্য। আপনারাও সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন, তারা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সহি সালামতে থাকে। তো চলেন যাই রান্না করতে। রান্না তো করতে হবে, রান্না করতে আজকে মোটাও ইচ্ছা করতেছে না, কিন্তু রান্না করতে হবে। চলেন এখন আমরা রান্না করবো। চলে আসলাম, রান্না করব এখন। এই যে এখানে আমি মুরগি ভিজায় রাখছিলাম, মুরগি রান্না করব, শিং মাছ ভুনা করব, আর কই মাছ ভাজবো। আর এই যে পেঁয়াজ আমি এরকম করে না ভিজায় রাখি। পেঁয়াজ এরকম ভিজায় রাখলে না, যখন কাটবেন তখন কিন্তু আর অতটা চোখ জ্বলে না। এই জন্য আমি যখন এগুলো ভিজাবো তখন এই যে পেঁয়াজগুলোও ভিজায় রাখি। তো এগুলো এখন সব কুটা বাছা করে তারপরে রান্না করতে আসবো। রান্না বান্না শুরু করার আগে ভাবলাম যে একটু আমার শোপিসগুলো একটু মুছে নিই। এগুলোতে এত ধুলা পড়ে, দেখাতে 2-1 দিন পর পরই মোছা হয়, কিন্তু তারপরও যে এত ধুলা হয়। তো এই যে এখানে একটু এইগুলো একটু না মুছে টুছে রাখলেও না ভালো লাগে না। আর 2-1 দিন পর পরই মুছি, কিন্তু তারপর এত ধুলা হয়। আর দেখেন, আপনাদেরকে একটা জিনিস দেখে, আমার শোপিসের মধ্যে আমার ছেলে কী রাখছে, তার সব পুতুলগুলো আমার শোপিসের ভিতরে ঢুকায় রাখছে। আমার ক্যান্ডেল সেটটা আছে, ক্যান্ডেল সেটের মধ্যে সব ঢুকায় রাখছে। এই যে কি করছো তুমি? আবার গাড়ি বের করছো? ঠিক আছে, তুমি খেলো, ঠিক আছে। তোমাকে তো কেক দিলাম, কেকটা খাইলা না বাবা, খেয়ে নাও। খাবো না। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে আমার মানি প্ল্যান্টের গাছটা সুন্দর হয়েছে না? মাশাল্লাহ সুন্দর, দেখেন কুশি ছাড়ছে। এই গাছটা আমি যখন আমার বাবার বাসায় গেছিলাম, আম্মু দিয়ে দিছিল। এগুলাই খুব সুন্দর, যেগুলো পানিতে রাখছে এগুলাই খুব সুন্দর হয়েছে। আর যেগুলো মাটিতে লাগাইছি ওগুলা বাঁচে নাই, মরে গেছে। কিন্তু এখানে এই গাছগুলো খুব সুন্দর হয়েছে। যা যা রান্না করব সব কুটা বাছা করে ধুয়ে টুয়ে একদম রেডি করে নিছি। এই যে মুরগিটা ধুয়ে পানি ঝরায় রাখছি, কই মাছ ভাজি করব, মাখায় রাখছি, তারপরে শিং মাছও ভেজে রাখছি, আলু ভেজে রাখছি, পেঁয়াজ মরিচ কেটে রাখছি। তো মশলাও নামাই নিছি, এখন শুধু রান্না করার পালা। এখানে মশলা কষার মুরগিটা দিয়ে দিছি, এখন দিয়ে দেবো একটু লেবু। লেবুগুলোতে রস কম, এই যে মুরগিগুলা হচ্ছে যতই দেশি বলো, এগুলো মুরগিগুলা এটাতে কেমন গন্ধ লাগে। তো আমি লেবু দিয়েই ধুই, আবার লেবু চিপে দেই, তাহলে না আর গন্ধটা লাগে না, ভালোই লাগে। ভালো করে কষাই নিব। এই যে নাও, একটা একটা নিবা, তার জন্য এই চকলেটটা রাখাই লাগে ঘরে। একটা নো, 2টা নিয়েছো। আচ্ছা ঠিক আছে, খাও। আমি এখানে শিং মাছ ভুনা করতেছি, যে শিং মাছ এখন এই মশলাটা দিয়ে দিব। এখানে আমি একটা তেজপাতা, দারচিনি আর হচ্ছে একটা এলাচ এভাবে বেটে তারপরে যখন দিয়ে দিব। এভাবে দিলে কিন্তু তরকারিটা খেতে ভালোই লাগে, গন্ধটাও সুন্দর হয়। আমি দেই এভাবে, মাছ মানে শিং মাছ রান্না করলে এভাবে দেই এই মশলাটা। আর এই যেখানে আমার শিং মাছ ভুনা হয়ে গেছে, এখন নামাই নিব। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? খাইতেও ইনশাল্লাহ ভালোই হবে। তো এখন নামাই নিব।
আলহামদুলিল্লাহ সব সব রান্না শেষ করলাম। এই যে কই মাছ ভাজা, এখানে আছে ছোলা, এখানে আছে হচ্ছে এটা কি বলে জানি শিং মাছ ভুনা, আর হচ্ছে মুরগির মাংসর আলু দিয়ে ঝোল। তো রান্নাবান্না শেষ, আমার কাজও শেষ আলহামদুলিল্লাহ। তো সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, খুব বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনাদের ভালোবাসা দোয়ায় আমাদের পাশে থাকবেন। আর এই যে আমাদের ছোট্ট মুরগিটা দেখেন সারা ঘর হেঁটে হেঁটে বেড়ায়। তো সবাই অনেক 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 ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।